একটি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল আকাশপুর। গ্রামটি ছিল খুব সুন্দর। সেই গ্রামেই বাস করত মিতা এবং তার ছেলে। তারা খুবই গরিব ছিলেন। তার ছেলে ছিলেন খুবই অলস। মিতা খুব বোঝাতো যে আমাদের সংসারের অবস্থা তো দেখেছিস বাবা, অলসতা ছেড়ে দে। কিন্তু মিতার ছেলে রাহুল যেহেতু খুবই অলস ছিল, সে সারা দিন বাড়িতে বসে এবং শুয়ে কাটিয়ে দেয়। সকাল হলেই মিতা অন্যের বাড়িতে কাজ করতে যেত। অন্যের বাড়িতে কাজ করেই তাদের সংসার চলত এবং বিকেল হওয়ার আগেই বাড়ি আসত। মিতা কাজ থেকে বাড়ি ফিরে দেখল যে তার ছেলে বিছানায় শুয়ে আছে এবং মিতা বলল, খোকা, এবার একটা কাজ করতো। তখন রাহুল উঠে বলল, মা, আমার কাজ করতে ভালো লাগে না মা। হঠাৎ একদিন মিতার শরীর খুব খারাপ থাকায় সে কাজ করে বাড়ি ফেরার সময় ধপ করে পড়ে যায়। মিতা পড়ে গিয়ে পায়ে চোট পাওয়ায় মিতা তার ছেলে রাহুলকে বলে যে বাবা, আমি তো আর কাজ করতে পারবো না, তাই বাবা তুই একটা কাজ খোঁজ। রাহুল পরের দিন বৈকাল বেলায় পাড়ায় বের হয় এবং তাকে তার পাড়ার রমেশ কাকা বলেন যে তার মা ভালো আছে তো। রাহুল বলে, না কাকা, পায়ে চোট পেয়েছে। রমেশ কাকা তাই কোনো কাজের সন্ধান থাকলে দিও। ঠিক আছে, আচ্ছা রাহুল, আমার দোকানে একটা কাজের লোকের প্রয়োজন, চাইলে কাজ করতে পারো। কাল সকালে রাহুল তার রমেশ কাকার দোকানের দিকে যাওয়া শুরু করে। দোকানটি ছিল তার পাশের গ্রাম বিলাসপুরে। রাহুল দোকানে পৌঁছে তার রমেশ কাকাকে বলে সে আজ থেকে কাজ শুরু করে দেবে এবং রাহুল তার অলসতার জীবন ছেড়ে দেবে এবং আর কোনো দিনও কুড়েমি করবে না। আস্তে আস্তে রাহুলের জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। প্রথম দিনগুলো তার জন্য খুব কঠিন ছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠা, দোকানে সময় মতো পৌঁছানো, সারা দিন কাজ করা, এসব কিছুই তার কাছে নতুন ছিল। মাঝে মাঝে তার মনে হতো আবার আগের মতো অলস হয়ে যায়, কিন্তু সে তার মায়ের কথা মনে করত। রাহুল প্রতিদিন এভাবেই কাজ করত এবং তার মার সেবা করত। আস্তে আস্তে মিতার পায়ের চোট লাগাটা ঠিক হয়ে যায় এবং মিতা তার ছেলেকে বলে যে দেখেছিস বাবা, অলসতার জীবন ভালো নয়, তাই আর কোনোদিনও অলস হয়ে থাকবে না। রাহুল বলল, না মা, আমি আর অলস থাকব না। আমি রমেশ কাকার দোকানে কাজ করব এবং তোমার দেখাশোনা করব। এইভাবেই রাহুল তার জীবন থেকে অলসতাটাকে কাটিয়ে ফেলে এবং সে আস্তে আস্তে দোকানের সব কাজ শিখে যায়। তার মা মিতাও খুব খুশি হয়। সন্ধ্যার নরম আলোয় গ্রামটা যেন শান্ত হয়ে এসেছে। কাজ শেষে ধুলো মাখা কাপড়ে রাহুল ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। তার চোখে ক্লান্তি থাকলেও মনে এক অদ্ভুত শান্তি। বাড়িতে ঢুকতেই সে দেখে মিতা দরজার পাশে বসে আছে। ছেলেকে দেখেই মৃদু হেসে বলল, আজ অনেক দেরি হলো বাবা। রাহুল এগিয়ে এসে মায়ের পাশে বসে বলল, মা, দেরি হয়েছে ঠিকই, কিন্তু আজ আমি নিজের জন্য না, তোমার জন্য কাজ করেছি। মিতা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। রাহুল আবার বলল, একসময় আমি কিছুই করতাম না, শুধু সময় নষ্ট করতাম, কিন্তু এখন বুঝেছি তোমার কষ্টই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা। মিতার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, বাবা, আজ আমি সত্যিই খুশি, তুই মানুষ হয়ে উঠেছিস। দিন কেটে গেল। রাহুলের পরিশ্রমে তাদের ছোট সংসার ধীরে ধীরে বদলে গেল। অভাব থাকলেও আর কষ্ট ছিল না, কারণ সেখানে ছিল ভালোবাসা আর সম্মান। একদিন সূর্য ডোবার সময় রাহুল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই জীবনটা আমি বদলাতে পেরেছি শুধু আমার মায়ের জন্য। আর মিতা দূর থেকে ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলল, এটাই তো আমার আসল সম্পদ।